Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Ya ayyuhan nas kulu mimma fil ardi halalan thayyiban. Wa qala ta'ala ya ayyuhalladzina amanu innamal khamru wal maisir wal ansar wal aslam rizqun min amali syaitan fajtanibuhu la'allakum tuflihun. Wa qala sallallahu alaihi wasallam al-khamru ummul fawahish wa akbarul kabair man syaribaha wa qala ummi wa khalati wa ammati. Rawahu Tabrani fil Kabir bi isnadin sahihin. বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ঢাকা দক্ষিণ বংশালী এলাকা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই দিনই আলোচনা সভাকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন, শ্রম দিয়েছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের তাওহীদের জ্ঞান দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করেন। প্রথমত শুকরিয়া জানাতে হয় যে বংশাল এলাকা জমিয়ত আহলে হাদিস দীর্ঘদিন যাবৎ এই খেদমতটা করে আসছেন। আমাদের হাফেজ জনাব সেলিম সাহেব এবং আমাদের সেক্রেটারি, আপনারা সবাই তো চিনেন হাফেজ সাহেবকে, আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আরিফ ভাই, আর তাদের সাথে আপনারা এই প্রোগ্রামটা দীর্ঘদিন বহন করছেন, ঐতিহ্যবাহী। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং প্রত্যেকেই মৃত্যু পর্যন্ত এই দ্বীনি আলোচনার সাথে থাকবেন, আল্লাহর কাছে এই দোয়া করছি। আল্লাহ আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরা। আজকের যে বিষয়টা আপনারা দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সব এলাকার মানুষের জন্য, শহর হোক, গ্রাম হোক, বিভাগীয় শহর হোক, জেলা শহর হোক। মাদকতা অন্য অন্য সমস্যার চেয়ে এটা একটা বড় ভয়াবহ সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৌলিক হাদিস বলেছেন, মূলনীতি, লা তাশরাবান্না খামরান, তোমরা নিশা জাতীয় দ্রব্য পান করো না, নিশা করো না। তার কারণ বলছেন ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যাবতীয় অন্যায়, পাপাচার, খারাপ কাজের মূল হলো, শিকড় হলো নেশা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। ফাইন্নাহু, আর একটা আসছে উম্মুল ফাওয়াহিশ, সব খারাপ কাজের মা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা, মা কাকে বলা হয়? যেমন ডায়াবেটিস, সকল রোগের, এর আরবি কি জানেন? এর আরবি হলো উম্মুল আমরাদ, সমস্ত রোগের মা। ডায়াবেটিস মানে
আরবি বলে উম্মুল আমরাদ। তো ঠিক যত পাপ সংগঠিত হয় তার মূলে আছে কি? নেশা। প্রথমত 168 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডল, এখানে কিন্তু ঈমানদার বলছেন না, বহু জায়গায় বলেছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডল, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদ জমিন থেকে যা উৎপন্ন হয় খাও, হালালান তাইয়্যিবা হালালটা খাবে। তবে হালাল খাওয়ার জন্য শর্ত আছে, হালালটা তাইয়্যিব হতে হবে। এই জিনিসটা আমরা বুঝি না। হালাল পেলেই খেয়ে ফেললাম, এটা কিন্তু আল্লাহ বলেন। এইটা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন হালালান তাইয়্যিবা। হালাল খাওয়ার জন্যই যেখানে শর্ত করা হয়েছে সেখানে হারাম খাওয়া যাবে। আপনি হালাল হলেই খেতে পারবেন না, এখানে শর্ত করছেন। তবে আমরা আল্লাহর কাছে চাওয়া, পাওয়ার জন্য যে চাওয়াটা, এই দোয়াটা কিন্তু আমরা করি না। সেটা কি? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে দোয়াটি বেশি করতেন, হয়তো আমাদের মুখস্থ নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। একটু কিছু মনে না করলে এই দোয়াটা কার কার মুখস্থ আছে একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, অনেকের মুখস্থ আছে। বাকি যারা হাত তুলতে পারেননি, আগামী প্রোগ্রামে তারাও হাত তুলবেন ইনশাআল্লাহ। পারবেন তো? এই দোয়াটার গুরুত্বটা এত বেশি, এত চমৎকার। আর ফজরের পরেই কেন বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি উপকারী ইলম চাইলেন, তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম দিবেন সারাদিন ওই জ্ঞান দিয়ে সব কাজ করবেন, তাহলে সেই কাজে ভুল হবে। আর একটা হলো রিজকান তাইয়্যিবা। দেখেন, তাইয়্যিব বলে দিয়েছেন আর হালাল বলেননি এই জায়গাতে। তাইয়্যিব হলে আর হালাল দরকার হয় না। তো আল্লাহ আপনাকে রুজি দিবেন, তাইয়্যিব রুজি দিবেন। মানে মুহাদ্দিসগণ বলছেন ওই দোয়া যদি আল্লাহ কবুল করেন, তা আপনি একটা কাঁঠাল কিনতে গেছেন, ওটা তো দেখা যায় না ভিতরে কি আছে। তরমুজ কিনতে গেছেন, তরমুজটা কেটে নেবেন, কাঁঠাল তো কেটে দেখা যায় না, মুশকিল। বেল, কলা একটা খেয়ে নেবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তাইয়্যিবটা লিখে রাখেন, তাহলে যে মাছে ফরমালিন দেওয়া আছে ওইটা আপনি কিনবেনই না। এটা হল হিকমা। আপনি ওখানে যাবেনই না। রিজকান তাইয়্যিবা, কোন খারাপ জিনিস আপনি ওখানে যাবেন না। এরপরের অংশটা কি? ওয়া আমালান মুতাকাব্বালা। আর এমন আমল যেন আমি সারাদিন করি যেটা আল্লাহর কাছে কি কবুল হবে। তাহলে আপনার দ্বারা কোনো বেদাতি আমল হবে না, আপনার দ্বারা কোনো খারাপ আমল হবে না। যেমন মদ খাওয়া, নেশা করা, এটা ভালো আমল না খারাপ আমল? জেনা করা, তাই না? গালি দেওয়া, মিথ্যা কথা বলা। আপনি দোয়াটা খুব ছোট্ট মনে করলেন, কিন্তু এর প্রভাবটা কিন্তু বিশাল। আমি আপনাদের অনুরোধ করব, আর কোন সময় আল্লাহ রাসূল পড়তেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কখন পড়তেন? যখন
তাশহাদুল মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার, যে সময় রাতে দিনের সমস্ত ফেরেশতা উপস্থিত থাকে তখন আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন। আপনি কেন পড়বেন? আবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এখানে এই আয়াতটা পড়ার উদ্দেশ্য হলো, এরপরে বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। হারামের রাস্তাটাই হলো কিসের রাস্তা? শয়তানের রাস্তা, হারামের রাস্তা। সেটা সুদের রাস্তা হোক, ঘুষের রাস্তা হোক, দুর্নীতির হোক, আত্মসাতের হোক, যত হারাম রাস্তা আছে সব কার? শয়তান। মাদকতা কার রাস্তা? আল্লাহ বলছেন 90 নম্বর আয়াত সূরা মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, প্রথম বলছেন আল খামর ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের আমল। পরিষ্কার কথা, ফাস্তানিবু, তোমরা তার থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন। তাহলে যদি নেশা থেকে আমরা বিরত থাকি তাহলে আমাদের সফলতা কে দিবেন? আল্লাহ। মানে একটা জিনিসের উপরে কত কিছু নির্ভর করছে। যে হাদিসটাকে বললাম, উম্মুল ফাওয়াহিশ, সমস্ত খারাপ কাজের কি মা। 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে আসছে। আমি খারাপ দিকটা আপনাদের একটু বুঝাবো, কুপ্রভাবটা একটু পরে বলি। এত খারাপ এটা, আস্তাগফিরুল্লাহ, এত খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবায়ের, সমস্ত পাপের মা এক। 2 নম্বর, যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম। মান শারিবাহা, যে ব্যক্তি নেশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, ওই ব্যক্তি, যে ব্যক্তি নেশা করে সে ব্যক্তি তার মায়ের সাথে, তার খালার সাথে, তার ফুপুর সাথে জিনা করে। এখানে নাউজুবিল্লাহ না বলে আরো বেশি ইস্তিগফার করা উচিত। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ হাসান বলেছেন। 11,372 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। যারা নেশার সাথে জড়িত, শুধু নেশার পাপ না, এটা খেয়াল করেন, মায়ের সাথে জেনা করা, এটা অনুবাদ করতেও খারাপ লাগে, তাই না? খালার সাথে জেনায় লিপ্ত হয়, ফুপু, এই 3 জনাই মায়ের মতো না? ফুপু হলো সবচেয়ে মানে কত, মানে বাচ্চাদের জন্য কত আদর, তাই না? বাচ্চাদের কত আদর করে মা, খালাও মা, এই 3 জনের কথা এসেছে। তাহলে এটা কত নিকৃষ্ট একটা পাপ, এটা কেউ বুঝতে চায় না। ভাষাটা কি? অগাধ। মানে যতক্ষণ সে নেশায় জড়িত ততক্ষণ সে মা, খালা, ফুপির সাথে জেনায় জড়িত, লিপ্ত, জেনা করছে। এগুলো অনুবাদ করতেও এত খারাপ লাগে। আরেকটা বিষয় হলো, এখানে আপনার শারীরিক প্রভাবটা খেয়াল করবেন। শারীরিক প্রভাব, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন,
মান শারিবাল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খায়, পান করে, ফালাম ইয়ান্তাশি, কিন্তু ওই ব্যক্তি, আপনার 5668 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, সনদ সহিহ, কিন্তু ও মানে জ্ঞান হারায় না, স্বাভাবিক থাকে, নেশা করে কিন্তু কি স্বাভাবিক থাকে, সমস্যা হয় না। লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা ইয়াম, ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল হয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলছেন, মানে আপনাকে হাদিসটা যে বলবো, আগেই ভয় খেয়েন না, আমি বুঝায় বলবো আর কি। লাম তুকবাল লাহু সালাতুন মা দামা ফি জাওফিহি আও উরুকিহি মিনহা শাইউন। মানুষের যখন মানুষ নেশা করে তখন তার প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে কি চলে যায়, ওই প্রভাবটা চলে যায় না, পেটে যতক্ষণ থাকবে বা তার শিরা উপশিরার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ তার কোনো সালাত কবুল করবে না, ততক্ষণ। কে বলতে পারে একবার নেশা করলে তার শরীরে কত বছর তার প্রভাব থাকে? এরপরে বলছেন ওই মাতা মাতা কাফিরা, যদি পেটে এবং শিরা উপশিরার মধ্যে মাদকতার রেশ থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে কাফের হয়ে মারা যাবে। ওয়াইন তাশা লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈন, আর যদি ও যদি মানে দিমাগ নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে তার 40 দিন সালাত হবে না। ওই মাতা ফিহা মাতা কাফেরা, আর এই 40 দিনের মধ্যে যদি মারা যায় সেও কি হয়ে মারা যাবে? কাফের হয়ে মারা যাবে। সনদ সহিহ। কিন্তু ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি শক্ত কথাই না বলেছেন। আর একটা হাদিস, যারা দেখবেন নেশা করে তারা বাপের সাথে খারাপ ব্যবহার করে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, এমনকি সম্মানী কোনো ব্যক্তিরও সম্মান সে কি করে দেয়? নষ্ট করে দেয়। সাবধান, সাবধান, খুবই সাবধান। এই মর্মে একটা হাদিস আসছে, খুবই শাস্তিটা খুব জঘন্য, খুবই জঘন্য। এমনি মায়ের সাথে বাপের সাথে খারাপ ব্যবহার করা, এটা তো খারাপ দিক আছে। এই লোকটি মারা যাওয়ার পর পরে এর চেহারাটা বিকৃত হয়ে যাবে নেশা করার কারণে। এই হাদিসটা মাওকুফ সূত্রে বর্ণনা করছেন যে আওম ইবনে হাওশাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে নাযালতু মাররাতান হাইজান, আমি একদিন একটা এলাকায় গেলাম, ওখানে বসবাস করলাম কয়েকদিন। ওয়াইলা জানিব যালিকাল হাই মাকবারা, ওখানে পাশে একটা বড় কবরস্থান আছে। ফালাম্মা কানা বাদাল আসরে ইনশাক্কা মিনহু কবরুন, আসর পরেই ওই কবরস্থানের একটা কবর ফেটে যায়। কবর কি ফেটে যায়? কখন? আসর পরে। ফাখারাজা রাজুলুন রাসুহু রাসু হিমারিন ওয়া জাসাদুহু জাসাদু ইনসান, তো কবর থেকে একটা লোক বের হয়, তো মাথাটা হলো গাধার মতো আর দেহটা হলো মানুষের মতো। নাউযুবিল্লাহ, চেহারা বিকৃত হয়ে যায়। আমি যাই কথাটা বললাম,
এই হাদিসের সনদকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলছেন। ফানাহাকা থালাথা নাহাকাত সুম্মা তাবাকা আলাইহিম ক্বাবল। এরপরে ও গাধার মুখ দিয়ে, দেহটা কার? মানুষের, আর মাথাটা কার? গাধা। দাঁড়ায় খুব জোরে চিৎকার করে, 3টা ডাক দেয়। ডাকটা হলো গাধা, গাধা ডাকে চিৎকার করে। সুম্মা তাবাকা আলাইহিম ক্বাবল। এরপরে কবরটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ফাইযা আজুজুন তাযিল শা'রান ওয়া সুফা। এক বৃদ্ধা, সে সুতা কাটছে, পশমের সুতা তৈরি করছে। ফাকাল ইমরাতুন তারা তিলকাল আজুজ। তো আওয়াম ইবনে হাওশাব বলছেন যে ওই বৃদ্ধা মহিলাকে একজন মহিলা জিজ্ঞেস করছেন, মা লাহা, তুমি কি বলতে পারো ঘটনা কি? কুলতু মা লাহা, তা আমিও বললাম। আওয়াম ইবনে হাওশাব বলছে, আমি বললাম। কলাত, তখন ওই মহিলা বলছেন, যে মহিলাকে আওয়াম ইবনে হাওশাব জিজ্ঞেস করলেন তিনি বলছেন, তিলকা উম্মু হাদা, ওই বৃদ্ধাটা হলো, এই বৃদ্ধা মহিলাটা হলো ওই কবর আলার মা। বুঝা গেছে? ওই বৃদ্ধা মহিলা বসে পশমের কাপড় তৈরি করছে, সুতা কাটছে। এই মহিলা হলো যে কবর থেকে প্রতিদিন আসর পরে ডাক দেয়, চিৎকার করে, এর মা। অর্থাৎ ফামা কানা কিসসাতু, বলো তো ঘটনা কি? কওয়াত কানা ইয়াশরাবুল খামরা ফাইদা রাহাত তাকুল লাহু উম্মু ইয়া বুনাইয়া ইত্তাকিল্লাহ ইলা মাতা তাশরাবু হাদিহিল খামর। প্রতিদিন ও মদ খায়, নেশা করে, আর বাড়িতে যখন আসে তখন মা বলতো, ইয়া বুনাইয়া, এই বৎস বেটা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ইলা মাতা তাশরাবুল খামর, তুমি আর কতদিন যাবত মদ পান করবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? মা বলে, কে বলে? মা বলে, এই তুই আর কতদিন যাবত মদ খাবে, বন্ধ কর, আল্লাহকে ভয় কর। তো মা বাবা তো বলি, ফায়াকুলু লাহা, এই দেখেন, এই যে মাকে যে গালি দেয়, বাপকে যে গালি দেয়, তখন সে তার মাকে বলে কি জানেন? ইন্নামা আনতে তানহিকিনা কামা ইয়ানহিকুল হিমার, তুমি গাধার মতো চিল্লাচ্ছ কেন? বলে, কিন্তু সন্তানকে বলে, বলে কুকুরের মতো ঘেউ ঘেউ করে কেন? যে ছেলে বলে মাকে তুমি কুকুরের মতো ঘেউ ঘেউ করে কেন, ও কুকুর হবে। কিন্তু যে ছেলে মাকে বলে তুমি ছাগলের মতো ঘ্যাভা করে কেন, ওকে আল্লাহ ছাগল বানাবে। এই হাদিসটা দলিল। যে তার মা বাপকে খারাপ ভাষায় গালি দেয়, আল্লাহ মরার পরপরই তাকে সেই প্রতিদান দান করবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। কলাত ফামাতা বাদাল আসর। ওই মহিলা বলছে, এই করতে করতে তার মা বেঁচেই থাকলো, কিন্তু ওই ছেলেটা কি আসর পরে মারা গেল। এই যে বৃদ্ধা মহিলা বেঁচে আছে, তাহলে মদ পান করে, নেশা করে অনেকে বেঁচেও থাকে, কিন্তু মায়ের যে বদদোয়া লাগে, এটা কি বোঝা গেল? বদদোয়া লাগে মায়ের। আসর পরে মারা গেল। ক্বালাত ফাহুয়া ইয়ানশাক্কু আনহুল কবরু বাদাল আসকুল্লা ইয়াউম। এই জন্য প্রত্যেক দিন আসর পরে তার কবরটা কি আসর পরে কবরটা ফেটে যায়। ফায়ানহিকু, ওই যে মাকে যে গালি দিত, ফায়ানহিকু সালাসা নাহাকাত সুম্মা ইয়ানতাবিকু আলাইহিম কবর। 3বার খুব জোরে চিৎকার করে, অতঃপর কবরটা আবার কি? এইটা আপনারা একটা প্রশ্ন করতে পারেন, আমরা এখন দেখি না কেন? তাই না? মদ খায়, গাঁজা খায়, কত রকম আধুনিক যত মদ আছে এগুলো খায়, এখন আমরা দেখি না কেন?
বোঝা গেল যে এই হাদিস বর্ণনা করার জন্য আল্লাহ একজনকে ডাইরেক্ট কি দেখাইছেন, আর তিনি এটা লোড নিতে পেরেছেন, দেখেছেন। কিন্তু আপনারা কেউ লোড নিতে পারবেন? আল্লাহ আপনাদের দেখায় না, এই জন্য শুকরিয়া আদায় করেন। একজন মা যদি দেখতো আমার ছেলের এই অবস্থা, মানে আল্লাহ রাসূল জাহান্নামের খবর দেখেছেন, বর্ণনা করছেন, তা আপনারা কি দাবি করতে পারেন? আমি তো দেখি না, দাবি করতে পারেন? আল্লাহ রাসূল জাহান্নামের খবর বলছেন, কত বিষয় বর্ণনা করেছেন, কিন্তু কোন সাহাবী কি বলেছে কই আমরা তো দেখতে পাই না, আপনি দেখতে পান কেন? এগুলো কথা বলা অযৌক্তিক। ওইটা আপনারা লোড নিতে পারবেন না। যেমন মূসা আলাইহিস সালাম বলেছিলেন না, আমি তোমাকে দেখব, লোড নিতে পেরেছেন? হ্যাঁ, আপনারা ওই চিন্তাটা না করে এতটুকু ভেবে নেন, যারা নেশাখোর তাদের চেহারাটা কবরে কি হয়ে যায়, বিকৃত হয়ে যায়। কথা বোঝা গেছে? চেহারা বিকৃত হয়ে যায়। এই হাদিস তার দলিল। আপনি বহুদিন যাবত নেশা করছেন, ওই মাসালা পরে নিয়ে আসেন যে বিড়ি খাওয়া ভালো না গাঁজা খাওয়া ভালো, ওই মশলাটা পরে নিয়ে আসেন। আমি আপনাকে বলবো, বিড়ি তৈরি হয় কার থেকে? হ্যাঁ, তামাক থেকে। এটা কোথায় হয়? আকাশে, মাটিতে? আল্লাহ যে বলছেন কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, তো জমিনে যদি হয়ে থাকে, আল্লাহকে আপনাকে তামাক খেতে বললেন? অনেক গাধা বলে কই বিড়ি হারাম, এটা তো কোরআন হাদিসে নাই। গুল হারাম, এটা তো কোরআন হাদিসে নাই, বলে না? আছে, আপনি দেখেননি তাই। আপনি দেখেননি, আপনি পড়েননি তাই। যদি পড়তেন তাহলে ঠিক কি পেতেন। 30 বছরে গুল খাওয়া এক মৌলবি, আমার মনে আছে, দিনাজপুরে প্রোগ্রাম করে আসছে, অনেকদিন আগের ঘটনা। তা আমাকে ধরে বলছে যে তুমি যে বলে গেলে গুল হারাম, তার দলিল দিয়ে যা। এটা মুশকিল তো। আলেম মানুষ, আপনাকে গুল হারামের দলিল দিতে হবে কেন? বুঝছেন না? আমি 30 বছর যাবত গুল খাই, আমার কিছুই হয় না। তুমি যে বললে যে গুল খেলে ক্ষতি হয়, আমার তো কিছু হয় না। আপনার বাচ্চা আছে? হ্যাঁ আছে। পাগল কাকে বলে দেখেন, যতটুকু গুল আপনি সকালে মুখে দেন, এই এতটুকু গুল আপনার বাচ্চার মুখে দিয়ে, তখন কি বলছেন? ও তো উল্টা পড়ে যাবে। বুঝেননি? ওর মাথাটা যে গেছে, এই বুদ্ধিটাও নিজে নিজে বলছে, ওর মুখে দিলে তো ও উল্টা পড়ে যাবে। বাচ্চা উল্টা পড়ে যাবে গুল মুখে দিলে, এটা নিজেই স্বীকার করছে। আর এটাই যে হারাম হওয়ার প্রমাণ, সে কিন্তু খেয়াল করেন, বোকা। আমি বললাম যে আপনার পুরো 30 বছর গুল খেতে খেতে পুরো শরীরটা গু হয়ে গেছে, গু খেলে সমস্যা কি আপনার? আমি এইভাবে উত্তরটা দিয়েছি। গু বুঝেন তো নাকি আপনার? ঢাকার শিক্ষিত মানুষ তো পায়খানায় মানে, তাই না? আমি কিছু কথা ভেবে বলি। আমি বললাম যে গুল খাওয়ার থেকে আপনি গু খান, নাউজুবিল্লাহ কথা বলে। শোনেন, গুল আর পায়খানার মধ্যে পার্থক্য আছে। কোন হাদিস আছে কেউ যদি গু খায় তাহলে তার নামাজ হবে না? আছে? কয়দিন হবে না নামাজ? আছে? হ্যাঁ, উত্তর দিচ্ছেন না কেন? নাই। কিন্তু যদি কেউ গুল খায়, একজন বক্তা বলছে
যে গুল খাওয়া আর গু খাওয়া একই সমান। আমার আগে ওয়াজ করছে, আমি পরে ওয়াজ করব মঞ্চে। আমি বললাম যে এটা বলতে পারলে ভুল কথা। না, আমি আজীবন বলবো গুল খাওয়া আর গু খাওয়া একই। আমাদের ভুল হচ্ছে উনি মনে করেছেন যে আমি তার প্রতিবাদ করছি, কিন্তু দুটা কি সমান? বলেন তো, সমান না। 40 দিন সালাত হবে না কি খেলে? 40 দিনের মধ্যে যদি মারা যায় তাহলে কি হবে? কাফের হয়ে মারা যাবে। বিখ্যাত সাহাবী, সাধারণ সাহাবী না, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কত কড়া কাফের হয়ে মারা যাবে। তার রগের মধ্যে যদি থাকে তার প্রভাবটা, আর এই অবস্থা যদি মারা যায়, সে কি হয়ে যাবে? কাফের হয়ে মারা যাবে। এক। আর যতক্ষণ খাবে কার সাথে জেনা করতে থাকবে? মা, খালা, আর কি কিছুই মনে হচ্ছে না। কিন্তু কেউ যদি গু খায় তার শাস্তি কি? কোন হাদিসে আছে 40 দিন নামাজ হবে না, ও জাহান্নামে যাবে? আছে? দলিল দেন। ও নাপাক জিনিস খাইছে, পাপ করেছে। ওই জন্য বলেছে যে এখন তার গু খাওয়ার দরকার না, গু খায়। দলিল, টাকা লাগবে না। আল্লাহর মানুষ বুদ্ধি বেশি, বলছে যে গুল খেলে কিনা লাগে, টাকা লাগে, আর কি টাকাও লাগবে না, পকেটে খরচও হবে না, কিন্তু খাবে। আপনার একটা প্রশ্ন করব, উত্তর দিবেন। যদি শুয়োরের গোশত খুব দামি করে রান্না করা হয়, কিসের গোশত? শুয়োরের গোশত। কে কে খাবেন? খাবেন না? খাবেন না? আপনি উত্তর দিবেন, তাই কেউ উত্তর দিবেন না। কেন খাবেন না? হয়নি, উত্তরটা হয়নি। কিন্তু কি উত্তর বলেন তো? আপনারা কেউ উত্তর জানেন না, বুঝা গেল। আচ্ছা, যদি কুকুরের গোশত রান্না করে দেয়, খাবেন কেউ? কেন খাবেন না? কুকুর ঢাকার কুকুর পায়খানা খায় না, পোলাও খায়। আমি যেটা বলছি এই উত্তরটা তাহলে আপনাদের কারোরই জানা নাই। আরে হারাম এই জন্য একজন বিড়িখোরকে, মদখোর, গাঁজাখোরকে যদি খুব দারুণ করে রান্না করে দেন কুকুরের গোশত, ও খাবে? খাবে? খাবে না। কেন খাবে না? হারাম তাই। কে বললো এটা? রুচিতে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। ও রুচি হবে না তাই খাবে না, হারাম এই জন্য খাবে না, এই কথাটা ঠিক না। এইটার মধ্যে একটা এলেম আছে, কথা বোঝা গেছে? ও রুচি হবে না তাই খাচ্ছে না, কিন্তু কুকুরের গোশত খেলে কয়দিন নামাজ হবে না? আহলে হাদিস মানুষ উল্টাপাল্টা কথা বলেন না। আবু তাহের বর্ধমানীকে চিনতেন? আমার আব্বা বলছেন যে পার্শ্বে ঘুমাচ্ছেন, একই জায়গায় আছি, আবু তাহের বর্ধমানী সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, তিনি বলছেন যে নাক ডাকতেন। তো বলছেন যে মৌলানা সাহেব, এত নাক ডাকলে কি ঘুমানো যায়? বলছে আমি যে ঘুমাচ্ছি এটা তার প্রমাণ। বুঝেন না?
আর আহলে হাদিসরা দলিল ছাড়া কোনো কাজ করে না। আমি যে ঘুমাচ্ছি তার কি দলিল? কুকুরের গোশত খেলে 40 দিন নামাজ হবে না, দলিল দেওয়া লাগে। আহলে হাদিস মানুষ দলিল ছাড়া কথা বলবে না। এবার বলেন, ওর মদ খাওয়া ভালো না কুত্তার গোশত খাওয়া ভালো? হ্যাঁ, ওর মদ খাওয়ার চেয়ে কি শুকুরের গোশতে শরীরের যত উপকার হবে, ক্ষতি যত হবে, মদে তার চেয়ে বেশি ক্ষতি হবে না? ওকে বলেন খেতে, খাবে না। ও যখনই জানবে কিসের গোশ, শুয়োরের গোশ, কুত্তার গোশ ও খাবে না, কারণ ওর রুচিতে লাগবে না। তাহলে ওর মদের প্রতি রুচিটা কত বেশি। কথা বোঝা গেছে? আল্লাহ তোমাকে ওই জিনিসই খাওয়াবে। আমাকে মাফ করবেন যদি ভাষাটা একটু কড়া টড়া হয়ে যায়, আগে ক্ষমা টমা চেয়ে নিচ্ছি না, না ওটা কড়া বলবো না। এই নেশা থেকে আমাদের বাঁচতেই হবে ইনশাআল্লাহ। এই অভিশাপ যেন কোনো পরিমাণে না ঢুকে। এবং আগে লানত করি আমি, যদি হেদায়েতের যোগ্য হয়, আল্লাহ এই সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দাও যারা মদ আমদানি করে, যারা বিক্রি করে, বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা, গাঁজা, হেরোইন, যারা আমদানি করে, যারা রপ্তানি করে, যারা বিক্রি করে, যাদের দোকান আছে, আল্লাহ তুমি তাদেরকে পুঙ্গ বানায় দাও। যদি হেদায়েতের যোগ্য, আগে বলেছি কিন্তু, যদি হেদায়েতের যোগ্য হয় আল্লাহ তাদেরকে ছাড়ার তৌফিক দান করে। আর যদি এই ভয়াবহ জিনিস থেকে তারা বিরত না হয়, আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দান করো। সমাজ শেষ হয়ে গেছে। কারণ মরার পরে যেটা ঘটবে, সেটা আরো ভয়াবহ। 2002 নম্বর হাদিস, সহিহ মুসলিম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, যত নেশা জাতীয় দ্রব্য আছে সব হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন, লিমান শারিবাল মুসকির, যে নেশা জাতীয় দ্রব্য পান করবে, আল্লাহ আইয়াসতিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ তাকে খাবাল, সমুদ্রের পানীয় তাকে খাওয়াবে, আপ্যায়ন করাবে। দুনিয়াতে খেয়েছে তো, পরকাল আল্লাহ কি আপ্যায়ন করাবে, আপ্যায়নের ব্যবস্থা আছে তাদের। সাহাবীরা বুঝলেন না ইবারতটা, ক্বালু ওয়া মা তিনাতুল খাবার, আল্লাহ রাসূল খাবালের তিনাটা কি? তখন রাসূল বুঝলে না, আরাকু মিন আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার, জাহান্নামীদের পোড়ানোর কারণে তাদের শরীর থেকে যে রক্ত, পুঁজ, গলিত গোশ, পেশাব, পায়খানা, ঘাম, বর্জ্য বের হবে, এইগুলো সব এই সমুদ্রে জমা হবে, খাবাল সমুদ্রে। আরবিতে জুস, আমি বলি জুস। এই নেশাখোরদেরকে আল্লাহ কিয়ামতের দিন জুস দিয়ে আপ্যায়ন করবে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু জুসের আরবি কি কে বলতে পারে? আসির। মাশাআল্লাহ, এই যে দেখেন, আজকে জুসের আরবি আসির। ১৫০০ বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, উসারাতু মিন আহলিন নার, ওই জুসই খাওয়ানো হবে, কোনো টেনশন করার দরকার নেই। জুস কি করে?
আমাদের দেশের জুস হলো কুমড়া, বিলাতি, রং, পানি মিশিয়ে কি ম্যাঙ্গো জুস, তাই না? তাও তো জুস, কিন্তু অনেক কিছু মিশানো হয়েছে। কিন্তু জাহান্নামের জুসটা কিসের? রক্ত, পুঁজ, ঘাম, গলিত গোস, পেশাব পায়খানা। পেশাব পায়খানা না ভাই, আমি যে হাদিসটা বলবো আল্লাহ মাফ করুন, 7274 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমে আসছে, মুসনাদে আহমদে আসছে, তারপরে সহিহ ইবনে হিব্বান, ইমাম যাহাবী সহিহ বলছেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা অনুবাদ করব কি করে? তাও করে দিই, যেহেতু আল্লাহ রাসূল বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা মুদমিনাল খামার, যে ব্যক্তি নেশা করতে করতে মারা যাবে, মান মাতা মুদমিনাল খামার, যে নেশা করতে করতে মারা যাবে, সাকাহুল্লাহু মিন নাহারিল গুতাত, আল্লাহ তাকে আপ্যায়ন করাবেন গোতা নামক সাগর থেকে। আস্তাগফিরুল্লাহ। গোতা, গোতা সাগরটা কি? কলু ওয়ামা নাহারুল গোতা, আল্লাহ রাসূল গোতাটা কি? গোতা সাগর কোনটা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, নাহরুন ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাত ইউজি আহলান নার রিহু ফুরুজিহিম। বলেন নাউযুবিল্লাহ। যত বেশ্যা মহিলা, পতিতা মহিলা আছে, যারা পতিতাবৃত্তি করে চলে গেছে, জাহান্নামে তাদের লজ্জাস্থান থেকে প্রবাহিত হবে সেই স্রোত। তাদের লজ্জাস্থান এত খারাপ হবে, আল্লাহ রাসূল বলছেন, ইউজি আহলান নার রিহু ফুরুজিহিম, ফুরুজিহিম না, বলছে যে এই সমস্ত পতিতা মহিলা লজ্জাস্থান এত দুর্গন্ধ হবে যে জাহান্নামীরা কষ্ট পাবে। বুঝেননি মনে হয়, তাই না? জাহান্নামীদের কষ্টের কোনো শেষ আছে? ওরা তো এমনি কষ্ট পাচ্ছে, কিন্তু স্পেশাল কষ্ট হলো এই পতিতা মহিলাদের লজ্জাস্থান এত নোংরা, এত দুর্গন্ধ, পুরো জাহান্নামের অধিবাসীরা এই গন্ধে কষ্ট পাবে। আর ওই লজ্জাস্থান থেকে যে রস প্রবাহিত হবে, সেই রসই নেশাখোরদেরকে খাওয়ানো হবে। এই হাদিসকে অনুবাদ করা যায়? আপনারা বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা, যে সমস্ত মহিলা হোটেল ব্যবসা করে না, আপনার মোবাইলে ছবি দেখি ওই পতিতা বৃত্তির সাথে জড়িত যে মহিলা, বাংলাদেশের মডেল, অভিনেত্রী, না কি কি বাজে সব নাম দিয়েছেন, নায়িকা। মনে রাখবেন, একটাকে আল্লাহ ছেড়ে দেবে না, সবগুলোকে আল্লাহ ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আপনি বলবেন যে কেন বদদুয়া দিচ্ছেন? আরে আমি বদদুয়া দেব কেন? আল্লাহর নবী বলছেন, ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত, এদেরকে তোমরা অভিশাপ দাও, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে। অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালুনাত, আর এরা হলো অভিশপ্ত, আল্লাহ এদের উপরে অভিশাপ করেন, ফেরেশতারা অভিশাপ করেন, পৃথিবীর সমস্ত সলেহ বান্দা তারা অভিশাপ করেন। আমি যদি অভিশাপ দিই
তাহলে প্রমাণ হবে আমিও একজন নেক বান্দা। আলহামদুলিল্লাহ। কথা বোঝা গেছে? কেউ বাঁচতে পারেনি। আমার এই অল্প বয়সে যেগুলো দেখলাম কেউ বাঁচতে পারেনি। শিল্পীরা এইভাবে যায়, নায়ক নায়িকা এইভাবে যায়, শেষে তাদের পতিতালয়ে জায়গা হয় না। কেন? মুসল্লি সালাত পড়ে বের হয়েছে, নোংরা একটা ছবি দেখলো, দৃশ্য দেখার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন মানুষের চেহারা দেখলে বলি মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, কত বড় দোয়া হয়ে গেল। আর যখন আস্তাগফিরুল্লাহ বলি তখন কি অভিশাপ হয়ে গেল না? দেওয়া লাগায় না অভিশাপ। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, এরা এত উলঙ্গ, এত ল্যাংটা, এটা অভিশাপ না? অভিশাপ এটা। আর এই অভিশাপের কারণে তো কেউ টিকতে পারেনি। তওবা করো তোমরা, যারা এই দেশের ছাত্র ছাত্রীকে নষ্ট করছে, যারা এই দেশের যুবক যুবতীকে নষ্ট করছে, যারা সমাজ নষ্ট করছে, নাটকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, তোমরা তওবা করো, একজনও টিকতে পারবে না। শেষ পর্যন্ত তোমাদের জায়গা হবে ডাস্টবিনে, ইনশাআল্লাহ। তোমাদের জায়গায় দুনিয়াতে হবে ডাস্টবিনে, মরার পর হবে কোথায়? একটা মহিলা কত পুরুষের সাথে যে দৈহিক সম্পর্ক করেছে, ও তো যারা পতিতালয়ে থাকে তার চেয়েও বেশি খারাপ। আর ওই মহিলার ছবি যে আপনার কাছে আছে, তাহলে কি সহযোগিতা করলেন কাকে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনার মোবাইলে কেন? আপনার বাড়িতে কেন? আপনি কি বোকা? ঠিক, অভিশপ্ত, কতটা অভিশপ্ত। এই পতিতা মহিলারাই জাহান্নামে থাকবে, তাদের লজ্জার স্থান কত খারাপ অবস্থায় থাকবে। আল্লাহর নবী বলছেন তাদের লজ্জার স্থান থেকে স্রোত বের হবে, আর সেই স্রোত জমা হবে কোথায়? সাগরে। আর ওই পানীয় জুস আপ্যায়ন করানো হবে কাদেরকে? নেশাখোরদেরকে। আস্তাগফিরুল্লাহ। আমি ওই আগের হাদিসটা অনুবাদ করার সময় আমার মনে আছে, দিনাজপুরে একটা প্রোগ্রামে ছিলাম দিনের বেলা। প্রোগ্রাম শেষে ওসি সাহেব এসে বলছেন, আমি তওবা করলাম আপনার কাছে, আর কোনোদিন আমি নেশা করব না, বাদ দিয়ে দিছি। জেলখানায় ছিলাম, আমার যতটুকু গুনাহ ছিল 52 কি 53 জন মানুষকে ছাড়াইছিলাম। কি বেশি দিন ছিলাম না, 4 মাস 10 দিনের মতো ছিলাম। ভাবখানা মনে হচ্ছে যে আবার জেলে যাওয়া লাগবে। বুঝতে পারলেন? শুধু ইঙ্গিত দিলাম, বিস্তারিত বললাম না। আমার বক্তব্য নিয়ে তোলপাড় চলছে। কি বক্তব্য জানেন? মানুষকে নামাজি বানাতে চেয়েছি, তাই কি বানাতে? নামাজি বানাতে। আমি আমার দলিল পেশ করেছি, কিন্তু প্রশাসনে তোলপাড়। আমাকে ডিসি অফিসে ডেকে নেওয়া হয়েছে, জবাবদিহি করতে হয়েছে, বক্তব্য কেন দিলেন। কত মদখোর ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো প্রশাসন হিসাব নেয় না। মদের বড় বড় ডিলার মানুষকে, জাতিকে নষ্ট করছে। বাংলাদেশের কত উলঙ্গ মহিলা, মাদকতার সাথে জড়িত বড় ইন্ডাস্ট্রি আছে, প্রশাসন তাদের খোঁজ দেয় না, সাংবাদিকরা তাদের খোঁজ দেয় না। আমি বলেছি যে নামাজ পড়ানো ইচ্ছা করে সে কাফের, তাকে হত্যা করা ওয়াজিব। মুসলিম সরকার থাকে তাকে হত্যা করা হতো। এটাই নাকি বড় অপরাধ হয়ে গেছে। যদি এটা বড় অপরাধ হয়, মরার আগ পর্যন্ত এই অপরাধ করেই যাবে ইনশাআল্লাহ। এখানে ছাড়ে নাই, এখানে ছাড়ে নাই। মামলার ভয় দেখায়, জেলের ভয় দেখায় কোনোই লাভ হবে না ইনশাআল্লাহ।
এখনো অনেকগুলো মামলার হাজিরা দেওয়া লাগে, এটা জানেন আপনারা? আমরা তো বলি না। 24-এ আসার পরে সবাই মামলা থেকে মুক্তি পেয়েছে, টুপিওয়ালা মানুষ তো, এদের মুক্তি নাই। এদের সব সরকার সমান। আওয়ামী লীগ সরকার কি আর বিএনপি সরকার কি, জামাত সরকার কি আর জাতীয় পার্টি সরকার কি, আলেমদের জন্য সব সরকার কি সমান, সব সরকার সমান। ওইটা পরোয়া করি না। না হলে আমাকে প্রশাসন থেকে ফোন দিয়ে এই বক্তব্য দেওয়ার কারণে ডিসি অফিসে যেতে হয়, এসপি অফিসে যেতে হয়, গোয়েন্দার জবাব দিতে হয়। এই যুগে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাই না, আমরা নাকি 24-এ অনেক কিছু করে ফেলেছি। যাক, আমি অন্যদিকে চলে গেলাম, আল্লাহ যেন মাফ করেন। তবে শোনেন, কেন তারা এই পতিতা মহিলাদের নোংরা লজ্জাস্থান থেকে বের হওয়া এই স্রোত এটা খাবে কেন? কারণ যারা পতিতা বৃত্তির সাথে জড়িত তারা মদের সাথে জড়িত। খায় এখন অরিজিনাল টাকা, কথা বুঝেননি? খায় এখন অরিজিনাল টাকা। তারপর একটা তথ্য বলে দিই আপনাদেরকে, লালন নামে এক শয়তান ছিল না? হ্যাঁ, এই ইবলিসটা বাংলাদেশে নাকি অনেকেই আছে, এই লালন শয়তানের গান না শুনে নাকি ঘুমই ধরে না। তুমি জানো না লালন কত বড় শয়তান? এই আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে। শুধু তাই না, এই একটা কথা বলেছে যে যারা জান্নাতে যাবে তারা ওই দুনিয়াতে যে মহিলাদের রক্ত, হাইজের রক্ত, নিফাসের রক্ত, স্রাব যে বের হতো, এই স্রাবগুলোই জান্নাতের নহরে পাওয়া যাবে। ও আজকে দুনিয়ায় বেঁচে থাকলে কি করা হতো বলেন তো দেখি? লালন সম্পর্কে খুব ভালো তথ্য দেওয়া হবে, আপনারা পাবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। তবে কথাটা কেন উঠলাম, যারা লালন ভক্ত বাংলাদেশে, এদের প্রথম সত্য হলো মহিলাদের বীর্য পান করা, তাহলে লালন ফকির হতে পারবে না। এত নোংরা কথা বলা যাচ্ছে না, আমি আর অত যাচ্ছি না। লালনের ওখানে যান, সবচেয়ে বড় আড্ডাখানা কিসের? মাদকতার না? সব আড্ডাখানা, নারী পুরুষ। আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখছে, টেনশন করো না। যত মাজার আছে সব জায়গায় আড্ডা কিসের? মাদকতা। কেন? প্রশাসনের ভাইয়েরা আমাকে ফোন দিতে পারো, তোমরা আমার নামে মামলা প্রস্তুত করতে পারো। অন্তত মাজারগুলোতে যে সমস্ত শয়তান বসে আছে, যারা মাদকের ডিলার, এইগুলো বন্ধ করা যায় না? কেন বন্ধ করতে পারো না? র‍্যাব তোমরা কি করো? পুলিশ প্রশাসন কি করো? শুধু টাকার হিসাব নিতে গেছে শাহজালাল মাজারে, এই জন্য ডিসি কে চেঞ্জ করে দিয়েছে, তাই না? কার ক্ষমতাই করলো? স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। সালাউদ্দিন সাহেব আপনাকে কে বললো তাকে সরাতে গেল? শুধু টাকার হিসাব নিয়েছে, শুধু একবার গুনেছে, তাই না? কিয়ামতের আগ পর্যন্ত এখন একবার গুণা হয়নি, শুধু কয়বার গুনেছে? একবার। শুধু হিসাবটা চেয়েছে। জানি না, তার ত্রুটি থাকলে আমি মাফ চাই, কিন্তু মাজারের যে টাকার হিসাব করেছে, ওখানে মাদক বন্ধ করে দিয়েছে। জেলা প্রশাসককে সরাতে হবে কেন ওখান থেকে? মানুষের সেন্টিমেন্টস তাই। বাইজিদ বোস্তামিতে যান, হাইকোর্টের মাজারে যান, কোন মদখোর, গাঁজাখোর একটা মাজারে থাকতে পারে, সব বন্ধ করে দেন। পারেন না কেন? কোথায় থেকে মাদক আসে? নিরাপদ রে ভাই, সেখানে খেলে কোনো সমস্যা নেই। নারী পুরুষ মিলে যেগুলো অরুষ হয়, সেগুলোতে কি হয়? কলবের বাতি কি, ওটা না বলি, ওগুলো কি হয়? আপনি মাজারগুলো বন্ধ করে দেন, 50% মাদকের আড্ডা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। হবেই বন্ধ ইনশাআল্লাহ। নামাজও পড়ে না। কেন বন্ধ করতে হবে না? আপনি কে ভয় দেখাচ্ছে?
পুলিশ সাহেব, আমি কোন বক্তব্য দিলাম এটার পিছনে ছুটেন, কিন্তু যারা বিজিবি আছে, বর্ডার গার্ড, মায়ানমার থেকে মাদক আসে কেন? কি করেন আপনারা? ইন্ডিয়া থেকে ঢুকে কেন? আপনারা কি করেন? কোথায় খুঁজতে আসেন আপনারা? মাদক হলো বাংলাদেশের 1 নম্বর সমস্যা, 1 নম্বর সমস্যা। এটা বন্ধ করে দেন। এখনই কি বদির যুগ আছে নাকি? কি নাম একটা মন্ত্রী ছিল, আছে? ওই যুগ আছে এখনো? বন্ধ করেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি তো ওইদিকে, তাই না? হ্যাঁ, বন্ধ করে দেন, মাদক যেন না আসে। আর আমি যে বদদুয়াটা করেছি, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন বলেন। মাদকের সাথে কোনো আপোষ শেষ করে ফেলেছে। প্রত্যেকটা পরিবারে প্রতিবন্ধী আছে, বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। হিসাব করে দেখেন, আমাকে 30 কি 35 বছরের ষাঁড় আমার কাছে নিয়ে আসছে। নিয়ে এসে এক ভাই বলছে, ভাই একটু দোয়া করে দিন তো। কেন, কি হয়েছে? বলছে মদের সাথে জড়িত, আগে বাহিরে বাহিরে থাকতো, এখন শুধু বাড়িতে থাকে, ওর দ্বারা কিছু হয় না, একটু ফুঁদিয়ে দেয়। 35 বছরের ষাঁড় মদ খায়, একে ফুঁদিয়ে কিছু করে না। প্রতিবন্ধী, তাও বাড়ি ঘুরে যদি পরিচয় দিই, হতবাক হয়ে যাবেন আপনারা। এত বিশাল বিশাল ফ্যামিলিতে সব প্রতিবন্ধী জন্ম নিয়েছে। কেন? এখন আর ওই যৌন সক্ষমতা নাই। মদ খেয়েছে, ক্লাবে গেছে, পতিতালয়ে গেছে, এখন মদও খায় না, শরীরও চলে না, বিয়েও করে না। বিয়ে হয় না কেন? ছেলেরও বিয়ে হয় না, মেয়েরও বিয়ে হয় না। কারণটা কি? সব জড়িত কিসের সাথে? মাদকের সাথে, নেশার সাথে জড়িত। ওর হিতাহিত জ্ঞান নাই। পরিবেশটা তো নোংরা করে ফেলেছে, খারাপ করে ফেলেছে। এটা যদি সরকার উদ্যোগ নেয়, সৎ সাহস যদি থাকে, সৎ উদ্যোগ যদি থাকে, তাহলে বন্ধ করা কি সম্ভব ইনশাআল্লাহ। আপনারা কি সরকারের জন্য দোয়া করেন? না না, বদদুয়া বেশি করেন, বদদুয়া বেশি করেন। এটা কিন্তু আহলে হাদিসদের কাজ না। অন্তত এটা বলবেন, আল্লাহ তুমি তারেক রহমানকে দিয়ে সেই কাজগুলো করাও যে কাজে তুমি সন্তুষ্ট, যে কাজ তুমি পছন্দ করো। একটা এই দোয়াটা করলে কি প্রধানমন্ত্রীর জন্য করা হলো না আমাদের জন্য করা হলো? পুরো দেশের জন্য করা হলো। এই দোয়া করেন না কেন? সরকার যেই হোক, ঢাকা জেলা প্রশাসক, তার জন্য দোয়া করেন আপনি। আল্লাহ আমাদের জেলা প্রশাসক যিনি, তাকে দিয়ে ওই কাজগুলো করাও যে কাজগুলো তুমি পছন্দ করো, তুমি সন্তুষ্ট। এটা কি অন্যায়? না না, সবার মধ্যে একটা কি আছে। আর এই কোরআনের আয়াতটা কি জানেন? এই দলিলটা কি জানেন? মানুষ যেমন হয়, শাসকও আল্লাহ তেমন দেন। এটা জানেন না মনে হয়, তাই না? এই জন্য সৌদি আরবের মানুষকে দেখবেন, কুয়েতের মানুষকে দেখবেন, ওরা শাসকের সমালোচনা করবে না। তো ওদের মাথায় আছে আমরা যেমন আর শাসক। আচ্ছা, ট্রাম্পকে ক্ষমতায় কে বসাইছে? আল্লাহ বসায়নি, মানুষ। মানে আপনাদের হাসিনাকে যিনি তাড়াইছেন তিনি কে? আল্লাহ। যিনি একজনকে বসায় তিনি কে? এটা তো বিশ্বাস করেন। তখন আপনারা যেমন ছিলেন, শাসক আমাদের তেমন। এখন আপনারা যেমন, শাসক কি তেমন। এই শরীয়ত উপেক্ষা করবেন কি করে? যদি আপনারা ভালো হন, তাহলে এর চেয়ে ভালো শাসক আসবে। কথা বোঝা গেছে? আপনি দোয়া করবেন না কেন? আমরা কিন্তু দোয়া করি, ওই আগের শাসকের জন্য দোয়া করেছি, আল্লাহ তাকে দিয়ে এই কাজগুলো করো যেগুলো তুমি কি পছন্দ করো এবং তোমার যেগুলো তুমি সন্তুষ্ট। এটাই কিন্তু নিয়ম। কিন্তু আমরা নিজেরা ঠিক করতে চাই। এখান থেকে আপনি উঠবেন, এই যে আমি একটা বাক্য বলছি, এটা আল্লাহ সাহায্য ছাড়া সম্ভব? আগে তৌফিক পেতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আপনারা দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের দেশটাকে মাদক মুক্ত করো, আল্লাহ তুমি আমাদের দেশটাকে
মানে জঙ্গিবাদ মুক্ত করো আল্লাহ। তুমি আমাদের দেশটাকে দুর্নীতি মুক্ত করো। বাংলাদেশের দ্বিতীয় ক্যান্সার কিন্তু দুর্নীতি। দ্বিতীয় ক্যান্সার কি? দুর্নীতি। এই কয়েকটা কথা একটু কড়া করে বললাম, রাগটা করলেন নাকি আপনারা? রাগ করলে সমস্যা নেই, যেটা গালি দিয়ে দিবেন তাহলে তাও যেন আল্লাহর কাছে কবুল হয়। আপনার গালিটা যেন কবুল হয়, মানে আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব ভয়াবহ অবস্থা, ফিহাদিলুন্না হাসফুন ওয়া মাসকুন ওয়া কাসফুন। আমার উম্মতের মধ্যে, শেষ করব, কিছু প্রশ্ন আছে মনে হয়। আমার উম্মতের মধ্যে ভূমিধস হবে, আকৃতি বিকৃতি হবে, আর একটা হলো কি আসমান থেকে পাথর বর্ষণ হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা দাকা, এটা কখন হবে? ইদা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নর্তকীর কি আস্তাগফিরুল্লাহ নাচ গান বৃদ্ধি পাবে, ওয়াল মাআজিফ, দুইটা অর্থ, যখন নর্তকীদের দ্বারা শাসক গোষ্ঠীকে স্বাগত জানানো হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের আগে উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে উলঙ্গ যারা, তাদেরকে দিয়ে একটা কি গান পরিবেশন করা হয়। আর একটা অর্থ হলো যারা কানের মধ্যে দিয়ে কিছু গান, নর্তকীর গান শুনতে থাকে, অশুরিবাতিল খুমুর। আপনি কি মনে করেন? আর যারা যখন মদ্যপানটা বেশি হয়ে যাবে, তখন এই ঘটনাগুলো ঘটবে। আপনার আকৃতি বিকৃত হবে, হবেই, হয় দুনিয়াতে, না হলে কি হবে, জমিন ধসে যাবে। এই যে বারবার ভূমিকম্প, নেপালে একবার ঘটনা ঘটলো না, মনে আছে আপনাদের? নেপালে একটা নিউজ বের হয়েছিল, কি জানেন? নিউজ বের হয়েছিল একটা, যে নেপাল পর্যটন কেন্দ্র হওয়ার কারণে ওই পাশ্চাত্য থেকে লোকজন, উলঙ্গ লোক আসার কারণে আমাদের এই মূর্তিগুলো অসন্তুষ্ট হয়েছে, যার কারণে এই বিপদ আসছে। আপনি দেখেন নিউজটা, তারা কেন বলেছে এটা? ওরা অমুসলিম, তাদের ধারণা আমাদের দেবদেবী কি লজ্জাবোধ করেছে, অসন্তুষ্ট, তাই কি। আর এটা বলে দিয়েছেন কত যুগ আগে, ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ অসন্তুষ্ট হলে ভূমিধস হয়, ভূমিকম্প হয়, হতেও পারে। এমন জিনিসের কথা বলেছেন, পৃথিবীর কোন যন্ত্র এখনো তৈরি হয়নি যে কখন ভূমিকম্প হবে। তৈরি হয়েছে? বিজ্ঞানীরা কি অনেক পারে, এটা পারেনি কেন? কিয়ামত পর্যন্ত পারবে? কার হাতে? হওয়ার পরে বিশ্লেষণ করে, এই কারণে হয়েছে, এই কারণে ভূমিকম্প ঝুঁকি আছে। একটু ভয় করেন, ভয় করেন। হয় মরার পরে আকৃতি বিকৃত হবে, যেটা আগেই বলেছে, তার দলিল আগে বললাম না, মরার পর বিকৃত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আপনার ভিতরে যদি একটা কুনা থাকে, মাদকতার একটা কুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব কঠিন কথা, মান শারিবাল খামার ওয়ালা ইয়ামুতু ইল্লা ফি মাসানাতিহি মিনহা শাইউন হুররিমাত আলাইহিল জান্নাহ। খুব কঠিন জিনিস। যে ব্যক্তি মদ পান করেছে আর তার মূত্রথলিতে তার কীট আছে, মূত্রথলিতে কি আছে? কীট আছে। এই অবস্থায় যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তির উপরে জান্নাত। এটা কি বুঝলেন? মূত্রথলিতে কীট থাকে কিভাবে বুঝলেন? আল্লাহ নবী এটা বললেন কেন?
মানে মদ খাইছেন, শরীরে চলে গেছে, হজম হয়ে গেছে, রগ রেশায় চলে গেছে, মূত্রথলিতে আছে। আচ্ছা, আপনারা কেউ জানেন এই কীট কত বছর থাকে মূত্রথলিতে? কে বলতে পারেন? একটা উদাহরণ দিই। একজন লোক হার্টের সমস্যা হয়েছে বা স্ট্রোক করেছে, ডাক্তার তাকে প্রথম কি জিজ্ঞেস করে বলেন তো? কে বলতে পারেন? হ্যাঁ, ওকে প্রথম জিজ্ঞেস করবে রোগী কি নেশা করতো নাকি। আমি হার্টের রোগীও না, স্ট্রোকের রোগীও না, যারা স্ট্রোক তাকে জিজ্ঞেস করবে। ডাক্তারের ধারণা নেই মাদক খাইছে, আগে নেশা করতে কিনা, সিগারেট খেতে কিনা, বিড়ি খেতে কিনা। একজন রোগী বলছে যে ভাই আমি তো 30 বছর আগে খেতাম, ওইটার কারণে স্টক করেছেন। বলেন সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 30 বছর আগে খেয়েছে, 30 বছর পরে কি স্টক করেছে? কি কারণে? বলেন এই লোকটা যদি স্টক করে মারা যায়, এর মৃত্যুটা স্বাভাবিক হলো না আত্মহত্যা হলো? ফাইনাল আত্মহত্যা, কোনো সুযোগ নেই। আত্মহত্যা। নেশা করার কারণে তার কি হয়েছে? স্টক করেছে, ব্রেন স্টক করেছে। কি ধরনের নেশা করে? সিঙ্গাপুরে যায়, থাইল্যান্ডে যায়, আমেরিকায় যায়, ওই অস্ট্রেলিয়ায় যায়, চীনে যায়, জাপান যায়, একবারে অত্যাধুনিক ইন্টারন্যাশনাল মদ খায়। কেউ চিনে না, কিন্তু কেউ জানে না লোকটা ভালো, কিন্তু মদ খায় কি ইন্টারন্যাশনাল। ন্যাশনাল মদে কাজ হয় না। ওই লোকটা স্টক করেছে, কারণ জানে না। ডাক্তার খুঁজে বের করেছে কি উনি প্রচুর পরিমাণে নেশা করে, স্টক করেছে, মারা গেল, আত্মহত্যা করল। মরার পরেও ও কোথায় থাকবে? না, জাহান্নামে তো থাকবে। খাবে কি? ওই মদই খেতে থাকবে, এটা দিয়েই সে আত্মহত্যা করতে থাকবে। 86 বছর বয়স এক বেদক, কাশতে 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 জীবন চলে যাচ্ছে, এরপর আবার বিড়ি ধরাচ্ছে। তো বলছে কি জানেন, যে এখন তো খাচ্ছি, মরার পরে কি খাবো? এটা ব্যঙ্গ করা না? এখন তো খাচ্ছি, মরার পরে কি খাবো? ওই লোকের জন্য সুসংবাদ, আল্লাহ ওকে জাহান্নামে এটাই খাওয়াবে, অত টেনশন করার দরকার নেই। ওই জাহান্নামের বিড়ি খাবে, জাহান্নামের মদ খাবে, জাহান্নামের গুল খাবে, জাহান্নামের সিগারেট খাবে। আপনাকে প্রশ্ন করেছে, উত্তর দেননি তো। মূত্রথলিতে কতদিন কীট থাকে? জর্দাতে ক্যান্সারের কীট আছে কয়টা? আজকে মুসল্লিদের উদ্দেশ্যে একটা কথা বলে যাব, সেটা হলো একটা অনুরোধ, আপনারা পান খাওয়া ছেড়ে দিবেন। এটা অনুরোধ করলাম না, সরি অনুরোধ করলাম, এটা নির্দেশ দিলাম না। কারণ পানি খাওয়া শিখাইছে কি জর্দা, তাই না? মিষ্টি জর্দা, হাকিমপুরি, নুরানি, কি জর্দা খাইছে? কে খাওয়া শিখাইছে? পান। আগে মদ খাওয়া শুরু করে না বিড়ি খাওয়া শুরু করে? বিড়ি। তাহলে মদের মা কে? বিড়ি, পান। ঠিক। কোন ভদ্র মানুষের উচিত না পান খাওয়া। আপনার সামনে বসে না চ্যাক 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 করবেন, ভদ্র মানুষ না। যে জিনিসটা খারাপের পথ দেখায়, এই জিনিসটা কোনো মুমিনের খাওয়া উচিত না। যারা জর্দাখোর ছেড়ে দিয়েছেন তারা বলবেন এতদিন জর্দা ছাড়লাম, আবার আজকে পান ছাড়ার কথা বলছে, এটা গজব হয়ে গেল। আরে ভাই, জর্দার উপরে বক্তব্য দেওয়ার কারণে বিশাল সম্মেলন, নাম বলবো না, 3 জন লোক আসছে আমার কাছে। জর্দা পর্যন্ত আসছেন, এটাই থাক, পান সম্পর্কে কিছু বলেন না, যে পান হারাম, আপনারা কেউ খাবেন না। কারণ যখন পানের ব্যাপারে নিষেধ করতে আসছেন, তাহলে পানও আপনার কাছে কি নিশা হয়ে গেছে।
আর সুপারি মাদক না? হাই হাই হাই, ফতোয়া আমার কাছে নেবেন না, ফতোয়া নেবেন কি সৌদি আরবে বড় বড় আলেমদের কাছে, আগের আলেমদের কাছে। জত্রিয়া কে কে খাই? হ্যাঁ, আমরা অনেক আগে ফতোয়া দিয়েছি, যাক ওইদিকে আর যাচ্ছি না, মাদকের মধ্যে থাকি, অনেক সময় হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট দিলাম। আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে প্রথম দোয়া করছি, আল্লাহ আমাদের কারো পরিবারে যেন কোনো নেশাকারী কোনো লোক যেন না থাকে। আরো আশ্চর্য, তো মহিলারাও নেশা করে রে ভাই, মহিলারা করে। আরে একজন আমাকে বলছে, যে লোক আমাকে বলেছে তার বর ঠিক করার কথা, ওই মহিলা সম্পর্কে আরেকজন বলছে 10-12 প্যাকেট করে সিগারেট লাগে, যিনি সিগারেট দিতে পারবে তার সাথে আপনি দেখেন। আর একজন বিয়ে ঠিক করছি, কথা হচ্ছে, বলছে ভাই আমি নিজেই সিগারেট কিনে দিই, হয়তো বরকে বলে যে সিগারেট কিনতে পারে তাহলে তুমি বিয়ে করে, কারণ আপনি জড়িত হয়ে যায়। কেমন ব্যাককল, নিজের মেয়ে সম্পর্কে জানে না। বাপ নিজে আমার কাছে বিয়ের প্রস্তাব দেয়, একটা কি বর খুঁজে দেন, কেমন ব্যাকুল, মানুষের হিতায়ের জ্ঞান নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন আমাদের উপর রহমত নাযিল করে, আমিন। আমি কিছু কথা বলেছি আপনাদেরকে, যার কারণে অনেকে কষ্ট পেতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে এই মাদকতার বিরুদ্ধে বলেছি, এটা যেন সহ্য করার তৌফিক দান করে। আল্লাহ যেন এই দেশ থেকে মাদক মুক্ত করেন, আল্লাহ যেন আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করেন, আল্লাহ যেন আমাদের দেশকে সন্ত্রাস মুক্ত করেন, আমিন। আল্লাহ যেন আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তো আমি শেষ করে দিই, কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন নিব না, দরকার নাই। আগামীতে আবার আয়োজন করবেন ইনশাআল্লাহ, আপনারা অংশগ্রহণ করবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।